আমার 15,000 টাকা জোগাড় করে দিলাম। তো যাই হোক, আমি চাইলে মানুষ বিশ্বাস করে, যেহেতু টাকা আমি আমার নিজের হাতে ছুঁইও না, আমি বইলা দেই অমুকেরে যে ভাই আপনি কিছু টাকা দিয়া দেন। সর্বশেষ মাইনুদ্দিন ভাই আমাকে জানাইলো যে ভাই পাইপ তো গেছে গা, পাইপ ফুটো হয়ে গেছে, লোহার পাইপ, পানি জায়গা, এখন তো 1 লাখ টাকা লাগবো, 95,000 টাকা লাগে এস্টিমেট করে আমাকে জানাইলো। তা আমি এই টাকা তো আমার মাথায় হাত, আমি এই আবার কোথা থেকে জোগাড় করবো? মানুষের কাছে চাইলে তো বারবার দিতে চায় না। তা আমি শালম ভাইয়ের একটা ফোন দিলাম যে ভাই আপনি তো একটা পাম্প বসাই দিছিলেন, এই পাম্প বসাই দিয়েছেন, পাম্প তো এখন চলে না, পাইপ ফুটো হয়ে গেছে, পানি ওদিকে যায় না, ফুটা দিয়া সব পানি বাড়িয়ে যায়, তো এখন কি করতে হইব? আমি 1 লাখ টাকা দরকার। আমার বললো যে তুমি আসো, টাকাটা নিয়ে যাও। একেবারে ওইখানে আমার ফোনে রেখে বলে নাই যে পরে দিব। আমি তো আইদার না, তো আপনি মেম্বার সাহেবরে পাঠাই, আপনি ই করেন। আচ্ছা ঠিক আছে। মাইনুদ্দিন ভাইকে বললাম, গেল, দেখেন ওই দিন ওই টাকা দিয়ে দিচ্ছে 1 লাখ। তারপরে এই পাইপগুলি হানিফ ভাইয়ের এগোনিয়া উনি চেঞ্জ করছে। এইভাবে আমি আমার সাধ্য মতন যখন যেটা চাইছে এইবার, তারপরেও আপনারা পানি আমরা সবাই দুর্ভোগ পোহাইছি, কারণ এতে কইরা এটা কোনো স্থায়ী সমাধান না, যে এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এবং করছেও সরকার, আগের সরকার 1300 কোটি টাকা খরচ করছে ডিএনডি জলাবদ্ধতা নিরসনে। অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহর ঘরে দাঁড়ায় কথা বলতেছি, আমি কিন্তু গত লেখালেখি করি, গত 27 বছর ধরে আমি সাংবাদিক, ঠিক আছে? গত 25 বছর ধরে তো আমি ডাইরেক্ট শীতলক্ষা, সোজা সাপটা, এগুলিতে যুগের চিন্তা, এগুলি আমার হাতে তোলা পত্রিকা। আপনারা যারা এলাকাবাসী আমার চিনেন জানেন, জাতীয় পত্রিকা আছি, নিউজে অনেক বছর ধরে আছি। তো প্রেস ক্লাবও নেতৃত্ব করতেছি, 7 বার পাশ করছি আমি নির্বাচনে, প্রেস ক্লাব নির্বাচনে আপনাদের দোয়ায় 7 বার পাশ করছি, সর্বোচ্চ ভোট পায় পাশ করছি। এইবারও পাশ করছি। তো যাই হোক, আমি আমার এটা দায়িত্ব থেকে আমি এই লেখালেখিগুলি করে আসছি সবসময়, এই জন্য আমি জানি কি হয়েছে। বেসিক্যালি বললাম তো আল্লাহর ঘর, যদি একজনের নামে মিথ্যা গীবত কই, তাইলে তো আমিও এটার জবাব দিই। শামীম ওসমান সাহেব আন্তরিকভাবে কিচ্ছু করে নাই। যদি করত, ওনার যে দাপট ছিল বিগত সরকারের ভিতরে, তার যে হাত ছিল, শক্তি ছিল, এইটা কোনো সমস্যাই না। বরং উনি ক্ষতি করছে। এই আমাদের লালপুর এই রেল লাইনের এই পার্কে উনি ডিএনডি প্রজেক্ট থেকে কাটটা এইটাতে সেনাবাহিনীকে কোনো কাজ করতে দেয় নাই। এই যে ভিডিও করতেছে, ভিডিও ছাড়লে উনিও দেখবো বিদেশ বইসা দেখুক, হয়তো উনি আবার যদি কোনোদিন ক্ষমতা পান, আমারে প্রথমে এক্সাইজ করুক। জনস্বার্থে সত্য না, জনস্বার্থে আমাকে সত্য বলতেই হবে। রাজনীতি পরিবর্তনশীল, আমাদের দেশের মানুষের রং বদলায় 6 ঋতুর মতো, আজকে সকালে একরকম, বিকাল আরেক রকম, এটা হইতেই পারে। তারপরেও আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি, উনি যদি চাইতেন আমাদের এই সমস্যা থাকতো না। উনি আসলে চান নাই, একেবারেই চান নাই। উনি আইসা পানিতে নামছেন, আমরা দেখছি, কিন্তু উনি কাজ করেন না। এখানে আউয়াল মেম্বার সামনে বসা আছেন, আউয়াল মেম্বারও ওনারই দল করতেন, বলতে দ্বিধা নাই, ঠিক আছে? কিন্তু উনি নিজে বলুক যে উনি আন্তরিকভাবে আমাদের এখানে একটা ড্রেন করতে কি লাগতো, এই এলাকাটারে খুব বেশি হলে 100 কোটি টাকাই লাগতো। যেখানে 1300 কোটি টাকা খরচ করছে, সেখান থেকে 100 কোটি টাকা এনে আপনি আমাদের কাজগুলি করে দিতেন, তাহলে তো এলাকার মানুষের অভিশাপ আপনি পাইতেন না। আপনার দলের মানুষও তো আপনার অভিশাপ দেয়। যাই হোক, দুঃখের সহিত কথাগুলি বললাম। হ্যাঁ, আমরা চাই আমাদের জনপ্রতিনিধিরা শামীম ওসমানের মতো এরকম কথার তলে না থাকেন। সামনে যারা আসবেন তারা হিসাব করে আসবেন। আমি আজকে বলতে চাই, আমাদের ফতুল্লায় কয়েকটা দলের, 3টা দলের 60 জন এই নেতা, তারা নমিনেশন চাইবেন। কে পাইবেন, কার কপালে এটা আছে, আল্লাহ পাক ভালো জানেন। সেখানে কারা, আমাদের নারায়ণগঞ্জ বর্তমান যে জেলা বিএনপির সভাপতি আছেন মামুন মাহমুদ, উনি আমাদের এখানে নমিনেশন চাইবেন। সাংবাদিক হিসাবে জানি, আমাকে সবাই বলছেন। গিয়াসউদ্দিন সাহেব আমাদের সাবেক এমপি, উনি চাইবেন। তারপরে মাসুকুল ইসলাম রাজীব সাহেব চাইবেন, শাহ আলম সাহেব চাইবেন। শাহ আলম ভাই উনিও একবার নমিনেশন পাইছিলেন, কবরের সঙ্গে কি হয়েছে আপনারা জানেন, 2500 ভোটে ফেল করছে। তারপরে যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, আরেকজন আছেন কাশেমি সাহেব, যে দানের শীষ নিয়ে একবার ইলেকশন করে পাস করেন নাই, উনিও এখানে জোটের নমিনেশন চাইবেন। আমার প্রেস ক্লাবে গেছে, উনি বলছেন। জামাতি ইসলামের জব্বার সাহেব, উনি মাঠে নামছেন। তো এদের মাঝে আমরা এবার লক্ষ্য করছি, মোটামুটি সবাই আমাদের এই জলাবদ্ধতা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন।
এদের মাঝে গিয়াস ভাই বেশ কয়েকবার জেলা প্রশাসকের কাছে গেছেন, উনিও স্মারকলিপি দিয়েছেন। উনি এটা কিভাবে প্রশাসনিকভাবে কাজটা শেষ করা যায় এটা চেষ্টা করতেছেন। শাহ আলম ভাই আমাকে বলছেন আমি নির্বাচিত হইলে সরকারের দিকে তাকায় থাকবো না, আমি আমার নিজের টাকা দিয়ে এই সমস্যার সমাধান করে দেব। হ্যাঁ, এটা বলছে। হ্যাঁ, এরকম গিয়াস ভাইও বলছে যদি কামিয়াব হই এটা হবে আমার প্রথম কাজ। তারপরে মাসুকুল ইসলাম রাজীব নিজে পানিতে ভিজে দেখে গেছেন, উনিও প্রশাসনিকভাবে দৌড়ঝাঁপ করতেছেন, বলছেন ভাই আমি যদি নির্বাচিত হই বা আমি যদি নমিনেশন পাই, দল যদি আমি মানুষের এই দুর্ভোগটা প্রথমে করবো। সবাই এটাকে অগ্রাধিকার দিতেছে। এর মধ্যে শালম সাহেব 1 লাখ, আবার ওই দিন দিছে 25,000, 1,25,000 দিছে পাম্পগুলি চালু করার জন্য। রনি আমাকে ওই দিন বললো যে আঙ্কেল বলে আমাকে যে আঙ্কেল আমি তো কিছুই করতে পারলাম না এলাকাবাসীর জন্য, তাই আমি কি করতে পারি, আমি কি কিছু ফিজিক্যালি কিছু কাজ করতে চাই। আমি ঠিক আছে করো, তাই তুমি বেকু লাগায় আমাদের পানি তো ওদিকটা নামে না, বেকু লাগায় যদি পারো একটু পরিষ্কার করে দাও, যদি সম্ভব হয় সেটা তুমি ডিসিরে দিয়া করো বা নিজের খরচে করতে পারলে করে দাও। সে সঙ্গে সঙ্গে বেকু লাগাইছে, গত 1 সপ্তাহ বেকু দিয়া কাইটা দিছে রেল লাইন থেকে পর্যন্ত। আপনার এই কালকে রাত্রে বেকু সম্ভবত এখানে আইনা রাখছে, রেল লাইন আইনা রাখছে। আজকে রাত্রে এদিকেও কাটবে, ওদিকটা কাটছে। এটা আপনারা যারা আছেন গিয়ে দেখতে পারেন। তো এইভাবে মোটামুটি সবাই কাজ করতেছে। এখন সবাই চেষ্টা করতেছে, সবাই বিষয়টা জানছে। আমরা আশা করতেছি যে আগামী নির্বাচনের পরে আমাদের এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না।